প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি একটা ভাষা শিখতে চাও? আজকে আমি তোমাদের একটা ভাষা শেখাবো, যে ভাষাটা ব্যবহার করে তোমরা ওয়েবসাইটে অর্থাৎ ইন্টারনেটে যে ওয়েবসাইটগুলো থাকে সেই ওয়েবসাইটের যে তোমরা যে লেখাগুলো থাকে, বিভিন্ন রকম লেখা তোমরা দেখতে পাও। যে লেখাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে একটু বাঁকা থাকে, লেখাগুলো বোল্ড করা থাকে, লেখাগুলো একটু বড় করা থাকে, লেখাগুলো ছোট করা থাকে। বিভিন্ন রকম প্রক্রিয়া কিন্তু ওয়েবসাইটে আমরা দেখতে পাই যে লেখাগুলো বিভিন্ন রকম লেখা অর্থাৎ টেক্সট বিভিন্ন রকম ভাবে প্রদর্শন করা থাকে। আজকে আমরা জানবো এই লেখাগুলো ওয়েবসাইটে কিভাবে লেখে। শিক্ষা বোর্ডের কোনো ওয়েবসাইটে প্রবেশ করো, তখন তোমরা দেখতে পাবে যে ওয়েবসাইটের ভিতরে একটা টেবিল দেওয়া থাকে। টেবিলের ভিতরে বিভিন্ন রকম তথ্য থাকে। দেখা যাচ্ছে তোমার রেজাল্ট থাকতে পারে, তোমার স্টুডেন্ট ইনফরমেশন থাকতে পারে, বিভিন্ন রকম তথ্য বা কলেজের নাম দেওয়া থাকতে পারে, বিভিন্ন রো কলামে সেগুলো ভাগ করা থাকে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই রো কলামে এই যে তোমার লেখাগুলো বিভিন্নভাবে প্রদর্শন করা, এটা কিভাবে করা হয় আজকে আমরা এই ভিডিওতে শিখব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমি আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমার আলোচনার বিষয় HTML। HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা ভাষা, যে ভাষা ইউজ করে আমরা ওয়েবসাইটে বিভিন্ন রকম তথ্য বিভিন্নভাবে প্রদর্শন করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আমরা কথা বাড়াবো না, আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই HTML সম্বন্ধে প্রপারলি ধারণা নিতে চাও, তাহলে তোমাকে এই HTML ট্যাগ সম্বন্ধে প্রপার ধারণা রাখতে হবে। আমরা মূলত এই ট্যাগগুলো ব্যবহার করেই এই HTML এর সকল কার্যক্রম করে থাকব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমরা জানবো যে HTML ট্যাগ কি এবং HTML ট্যাগের ব্যবহারটা আসলে কি। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো লেখাকে একটু বোল্ড করা লাগে, অর্থাৎ একটু গাঢ় করা লাগে। দেখবা যে তোমরা যখন প্যারাগ্রাফ লেখো কোনো খাতায়, প্যারাগ্রাফ অর্থাৎ বইতে দেখো প্যারাগ্রাফ লেখা থাকে, দেখবা যে প্যারাগ্রাফের যে হেডলাইনটা, সেই হেডলাইনটা একটু গাঢ় করা থাকে। অর্থাৎ অন্যান্য যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলো থেকে দেখবা যে জিনিসটা একটু প্রদর্শন একটু বেশি হাইলাইট করার প্রয়োজন, সেই জিনিসটা একটু বোল্ড করা থাকে, একটু গাঢ় করা থাকে। এই প্যারাগ্রাফটা যদি আমরা কোনো ওয়েবসাইটে প্রদর্শন করি, তখন কিন্তু আমাদের এটা একটা ট্যাগের মাধ্যমে করা লাগবে। অর্থাৎ এই গাঢ় করা থাকতে পারে, সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা থাকতে পারে, সেই সেন্টেন্সটার ভেতরে কোনো ওয়ার্ডকে একটু বড় করা লাগতে পারে। বিভিন্ন রকম প্রসেস, বিভিন্ন রকম প্রক্রিয়া কিন্তু আমাদের এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু করা লাগতে পারে। এই HTML ট্যাগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সেই দুই প্রকার ট্যাগ কি? একটা হলো এমটি ট্যাগ এবং একটা হলো কন্টেইনার ট্যাগ। ওকে, এমটি ট্যাগটা কি? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। অর্থাৎ একটা HTML কোড লেখার সময় যে ট্যাগের শুরু হয় কিন্তু শেষ হয় না, যেটাকে শেষ করার কোনো প্রয়োজন নেই, সেটাকে বলা হয় এমটি ট্যাগ। যেমন এটা হতে পারে ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ। ওকে, আমি পর্যায়ক্রমে আলোচনা করব এই এমটি ট্যাগ নিয়ে। দেন আমাদের যেটা আসছে সেটা হলো কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগে আসলে আমাদের HTML কোড লেখার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই কন্টেইনার ট্যাগ কি? কন্টেইনার ট্যাগ হলো সেই ট্যাগ যে ট্যাগের শুরু থাকে এবং শেষও থাকে, এবং মাঝখানে একটা বিষয়বস্তু সেই ট্যাগটার মাধ্যমে কিন্তু সংগঠিত করা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এই HTML ট্যাগগুলো সম্বন্ধে একটু প্রপার ধারণা নিয়ে আসি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে কন্টেইনার ট্যাগ নিয়ে আলোচনা করব। এই কন্টেইনার ট্যাগগুলো কি? ওকে, এই কন্টেইনার ট্যাগের কাজ হলো কোনো লেখাকে, কোনো লেখা হতে পারে, কোনো টেবিল হতে পারে, কোনো অর্থাৎ কোনো কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে সে কি করে, সেই ট্যাগের অনুরূপে কন্টেন্টগুলোকে সে সাজায়। একটা HTML কোড তৈরি করতে গেলে তার একটা ফরম্যাট আছে। আমরা সেই ফরম্যাটটা নিয়ে এখন আগে আলোচনা করব। যদি আমরা ফরম্যাটটা সম্বন্ধে প্রপারলি ধারণা নিতে পারি, তবে আমরা এই HTML কোড তৈরি করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি কিভাবে HTML ফরম্যাটটা তৈরি করে। HTML, আমরা যদি একটা HTML কোড শুরু করতে চাই, তাহলে প্রথমে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটা হলো HTML। অর্থাৎ প্রথম যে ট্যাগটা আমাদের ইউজ করতে হবে সেটা হলো
এইচটিএমএল, আমরা প্রথমে সেই এইচটিএমএল ট্যাগটা লিখলাম। ওকে, তারপরে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো হেড ট্যাগ। এই হেড ট্যাগের ভিতরে আমরা এই এইচটিএমএল এর টাইটেলটা দিই, যে সম্বন্ধে আমরা এইচটিএমএল কোডটা তৈরি করব সে তার একটা টাইটেল আমরা এই হেডের ভিতরে দিব। ওকে, তো এই টাইটেলটা আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা হেড ট্যাগটা লিখব। হেড ট্যাগটা লেখার পরে তারপর আমরা সেই টাইটেলটা লিখব, যে টাইটেলটা আমরা তৈরি করতে যাচ্ছি, যে সম্বন্ধে সেই টাইটেলটা লিখব। টাইটেলটা লেখার পরে আমরা সেই হেড ট্যাগটা শেষ করব কিভাবে? আমরা লিখব /হেড। ওকে, অর্থাৎ যেটা কন্টেইনার ট্যাগ সেটাকে শুরু আছে এবং শেষও আছে, এবং শেষ করতে গেলে ওই ট্যাগের আগে একটা আমরা যদি স্ল্যাশ দিয়ে দিই তাহলে কিন্তু সেটা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, দেন আমাদের যে ট্যাগটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ এই হেড ট্যাগের পরে যেটা দেব সেটা হলো বডি। অর্থাৎ আমাদের মূল যে কাঠামো, এইচটিএমএল যে মূল কাঠামো, সেটা কিন্তু আমাদের সেই বডির ভিতরে করতে হবে। এইচটিএমএল এর মূল কাঠামো কোথায় করতে হবে? আমাদের বডির ভিতরে। অর্থাৎ আমরা যে কাজগুলো করব, একটা এইচটিএমএল কোড তৈরি করব, তার সম্পূর্ণ ম্যাক্সিমাম 95% কাজ কিন্তু আমাদের সেই বডির ভিতরে করা লাগবে। অর্থাৎ ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের সেই বডির ভিতরে আমরা করব। সো প্রথমে আমরা লিখব বডি। বডির ভিতরে আমরা দেখো এই যে বলছিলাম যে বাংলাদেশ যে ওয়ার্ডটা, এই বাংলাদেশ ওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করা লাগবে, এবং বাংলাদেশ ওয়ার্ডটাকে কি করা লাগবে? এই বাংলাদেশ ওয়ার্ডটাকে একটু বোল্ড করা লাগবে, অর্থাৎ একটু গাঢ় করতে হবে। তাহলে এর জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হলো বি ট্যাগ। তাহলে কি করব আমরা? ওই বডির পরে প্রথমে লিখব বি। প্রথমে কি লিখব? প্রথমে লিখব হলো বি। বি লেখার পরে লিখব বাংলাদেশ। বাংলাদেশ লেখার পরে এই বি ট্যাগটা আমরা শেষ করব। অর্থাৎ দেখো যে শুরু এবং শেষ, এদের মাঝখানে কি? বাংলাদেশ। বি ট্যাগের শুরু এবং বি ট্যাগের শেষ, অর্থাৎ স্ল্যাশ দিয়ে দেখো আমরা বি ট্যাগটা কি করেছি? শেষ করেছি। অর্থাৎ বি ট্যাগের শুরু এবং বি ট্যাগের শেষের মাঝখানে লিখেছি বাংলাদেশ। তাহলে কি হবে? এই বি ট্যাগের কারণে আমার লেখাটা একটু বোল্ড হয়ে যাবে। আমরা ওয়েবসাইটে বাংলাদেশ লেখাটাকে কেমন দেখব? একটু গাঢ় আকারে দেখব, অর্থাৎ একটু কালো আকারে আমরা একটু বড়, একটু কালো আকারে আমরা কিন্তু এই বাংলাদেশ ওয়ার্ডটা ওয়েবসাইটে দেখতে পাবো। দেন আমরা এখন যদি মনে করি এই বাংলাদেশ লেখাটাকে একটু ইতালিক করতে হবে, একটু বাঁকা করতে হবে, বাঁকা অক্ষরে লিখতে হবে, তাহলে এর জন্য কিন্তু একটা ট্যাগ আছে। সেই ট্যাগের নাম হলো ইটালিক ট্যাগ, অর্থাৎ এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখা যাচ্ছে যে আমরা এই ট্যাগ, এই বাংলাদেশ ওয়ার্ডটাকে একটু বাঁকা করে দেব। তাহলে কি করতে হবে? আমাদের ওখানে লিখতে হবে আই ট্যাগ, অর্থাৎ আই দিয়ে শুরু করব এবং আই দিয়েটা আমাদের শেষ করার সময় আমরা এই আয়ের আগে একটা স্ল্যাশ দিয়ে দেবো। তাহলে কিন্তু এই ট্যাগটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তাহলে এই ইতালিক ট্যাগের মাঝখানে, অর্থাৎ শুরু এবং শেষের মাঝখানে যখন আমরা বাংলাদেশ ওয়ার্ডটা লিখব, তাহলে কি হবে? এই লেখাটা আমাদের একটু বাঁকা হয়ে যাবে। ওকে, সো আমি এখন আবার মনে করছি যে এই ট্যাগটা, এই বাংলাদেশ লেখাটার নিচে আমি একটু আন্ডারলাইন করব। সো আন্ডারলাইন করারও কিন্তু একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা হলো ইউ ট্যাগ। অর্থাৎ আন্ডারলাইনের যে প্রথম অক্ষর ইউ দিয়ে এই ট্যাগটা কিন্তু শুরু হয়েছে। সো আমরা প্রথমে শুরু করব ইউ দিয়ে এবং শেষ করব ইউ দিয়ে, বাংলাদেশ থাকবে মাঝখানে, স্ল্যাশ ইউ দিয়ে বাংলাদেশ থাকবে কি? মাঝখানে। সো এই থাকার কারণে কি হবে? এই বাংলাদেশ লেখাটার নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি। দেন যদি আমি মনে করি এই লেখাটা একটু বোল্ড হবে, লেখাটা একটু বাঁকা হবে এবং লেখাটার নিচে একটা আন্ডারলাইন থাকবে, তাহলে কিভাবে আমরা এই এইচটিএমএল কোডটা তৈরি করব? তাহলে বন্ধুরা আমাদের এই তিনটা ট্যাগই কিন্তু আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, বোল্ড করার জন্য বি ট্যাগ এবং ইটালিক করার জন্য আই ট্যাগ। আমাদের এই তিনটা ট্যাগই কিন্তু এখানে আমাদের ইউজ করা লাগবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে লিখবো সেইভাবে। আমরা ধরো প্রথমে যদি লিখি, যে কোনো একটা ট্যাগ প্রথমে লিখতে হবে, এখানে আগে পরের কোনো বিষয় না। তাহলে আমরা প্রথমে লিখবো, ধরো আমরা প্রথমে লিখলাম বি ট্যাগ, বি ট্যাগ লিখলাম, তারপরে আই ট্যাগ লিখলাম, তারপরে আমরা ইউ ট্যাগ লিখলাম, অর্থাৎ তিনটা ট্যাগ আমরা পরপর লিখলাম। তারপরে তাদের পরে লিখবো বাংলাদেশ। এই বাংলাদেশ লেখার পরে বাংলাদেশ লেখার পরে এই ট্যাগগুলো আমাদের শেষ করতে হবে। ওকে, তাহলে কোনটা আমরা আগে শেষ করব? দেখা যাচ্ছে আমরা এখানে প্রথমে যে ট্যাগটা লিখেছি সেটা হলো বি ট্যাগ, তারপরে যেটা লিখেছি সেটা হলো আই ট্যাগ,
এবং তারপরে যেটা লিখি সেটা হলো ইউ ট্যাগ, অর্থাৎ ইউ ট্যাগটা সবার লাস্টে আমরা লিখেছি। তাহলে এখন আমরা শেষ করব কিভাবে, কোনটা আগে শেষ করব, অর্থাৎ কন্টেনার ট্যাগের শুরু আছে এবং কন্টেনার ট্যাগের কি আছে, শেষ আছে, অর্থাৎ এই তিনটা হলো কন্টেনার ট্যাগ। তাহলে আমাদের আগে শেষ করতে হবে লাস্টে যেটা শুরু হয়েছে, অর্থাৎ একেবারে লাস্টে যে ইউ ট্যাগ, এটাকে আগে শেষ করতে হবে, আর প্রথমে যেটা শুরু হয়েছে সেটাকে সবার পরে শেষ করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রসেস অনুসারে আমাদের লাস্টে যেহেতু ইউ, এই ইউটাকে আগে আমরা শেষ করব। তাহলে ইউটাকে আমরা আগে শেষ করলাম স্ল্যাশ ইউ, তারপর আমরা দেখছি আই ট্যাগ, এই আই ট্যাগটা আমাদের তারপরে শেষ করতে হবে ইউ এর পরে, তাহলে স্ল্যাশ আই দিতে হবে, দেন আমাদের দিতে হবে স্ল্যাশ বি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে আমরা যে এইচটিএমএল ট্যাগটা এখানে প্রদর্শন করলাম, এখানে মাঝখানের যে কন্টেন্টটা থাকবে, যে বিষয়বস্তুটা থাকবে, সেটা এই এইচটিএমএল ট্যাগটা কি করবে, সেই ট্যাগের মাধ্যমে আমরা যেভাবে কমান্ড দেওয়া হবে সেইভাবেই কিন্তু আমরা ওয়েবসাইটে প্রদর্শন করতে দেখব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই এইচটিএমএল ট্যাগ কিন্তু অনেকগুলো ট্যাগ আছে, যে যত বেশি ট্যাগ জানবে তার পক্ষে প্রদর্শন করা তত ইজি হবে এবং সে তত সাবলীলভাবে ওয়েবসাইটের তথ্যগুলো কিন্তু সে প্রদর্শন করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে জানবো সেই বিষয়গুলো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফরম্যাটটা আমরা এবার কিভাবে করব। সো প্রথমে দেখো বন্ধুরা, আমরা লিখেছি এইচটিএমএল, তারপরে হেড লিখেছি, হেডের ভিতরে টাইটেল লিখেছি, কিন্তু এখানে টাইটেল দিতে হবে, ধরো বাংলাদেশ.com এরকম একটা টাইটেল আমি এখানে দিয়ে দেবো, দিয়ে টাইটেলটা একটা স্ল্যাশ দিয়ে আমি শেষ করব। দেন আমরা হেড ট্যাগটা স্ল্যাশ দিয়ে শেষ করব। দেন আমরা কি করব, দেন আমরা লিখব বডি, এবং বডির ভিতরে যে কাজগুলো হবে, অর্থাৎ আমি তোমাদের বললাম যে 95% কাজগুলো আমরা এইচটিএমএল এর বডির ভিতরে কাজগুলো করব। ওকে, দেন আমরা দেখো যে আমরা এইচটিএমএল এর ভিতরে এই যে বডির ভিতরে যে কাজগুলো করেছি সেগুলো করলাম। এখন যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমরা শেষ করে দেবো। কি শেষ করব, প্রথমে শেষ করব, অর্থাৎ দেখো লাস্টে আমাদের শুরু হয়েছিল বডি, অর্থাৎ সবার লাস্টে বডি, তো বডিটা আমরা আগে শেষ করব। বডি শেষ করার পরে যেহেতু আমাদের হেড আগেই শেষ হয়ে গিয়েছে, এই হেডটাকে শেষ করা লাগবে না, তারপরে আমরা যেটা আছে এইচটিএমএলটা আমরা শেষ করে দেব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মোটামুটি একটা কনসেপ্ট তোমরা এই এইচটিএমএল সম্বন্ধে পেলে। দেন আমরা আরো কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। আমি পার্ট বাই পার্ট ক্লাসের মাধ্যমে এই এইচটিএমএল চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা আমার জন্য দোয়া করবে এবং তোমরা অবশ্যই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।